হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সকাল সকাল বসে পড়েছি আজকে চা নিয়ে। আজকে কিচ্ছু বানাইনি টিফিনে, এই যে চা আর নিয়েছি চানাচুর মুড়ি। মুড়িটা না বন্ধুরা কী বলবো, এখানকার মুড়ি অতটা খেতে ভালো লাগে না, এরকম ফোলা ফোলা মুড়ি। দেশের মুড়িটা খেতে খুব ভালো লাগে, কিন্তু দেশের মুড়ি আর কোথায় পাবো বলুন। তো যাই হোক, আপনাদের দাদা আজ খুব সকালে বেরিয়ে গেছে একটু দূরে, তার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। বলেছিলাম না একজনের বিয়ে আছে, সে কার বিয়ে কী বৃত্তান্ত নিশ্চয়ই আপনাদের বলবো, তার জন্য পুরো ভিডিওগুলো দেখতে হবে। আর আজকের হলুদ, আর হলুদে আমি যাব, কী হবে না হবে আমি যতটাই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই পুরো ভিডিওটা ওয়াচ করবেন, কেউ স্কিপ করে চলে যাবেন। তো বন্ধুরা, পরে আবার আসছি, চাটা খেয়ে নিই। আর ঘর তোর কাজকর্ম সব হয়ে গেছে, বৌদি এসেছিলো, এক্ষুনি কাজ টাজ করে চলে গেছে। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। মেয়ের এখন আর সকালে মর্নিং হয় না, হয় দুপুরে 12টার সময় ঘুম থেকে উঠবে। তো যাই হোক, ঘুমাচ্ছে ছুটি, আর ওই জন্য আর কিছু বললাম না। তো বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, গিয়েছিলাম একটু পার্লারে, কেন কি নিজের আইব্রো তো নিজে করতে পারি না, তার জন্য সমস্ত কাজকর্ম সেরে ঠিক দুপুর 12টা একদম ভরা দুপুরবেলা রোদ মাথায় নিয়ে চলে এসেছি পার্লারে। আর মেয়েদের তো জানেন, পার্লারে না গেলে ঠিকঠাক সব কিছু সম্পূর্ণ হয় না। তাই যা হোক, এই যে ভুরুটা তুললাম, আর কিছু কাজ বাকি আছে, তার জন্য বসে আছি। আর তারপর চলে গিয়েছিলাম শাড়ি কিনতে, শাড়ির দোকানে। হ্যাঁ, কেন কিনলাম, কার জন্য কিনলাম নিশ্চয়ই বলবো। বন্ধুরা, স্নানটা এইমাত্র করলাম, আর রোদে ঘুরে ঘুরে চোখটা পুরো আমার দেখুন লাল হয়ে গেছে, আর জ্বালা করছে। আমি গিয়েছিলাম কাছে, যে জিনিসটা আনতে গিয়েছিলাম, তা সেই জিনিসটা এখানে পেলাম না, ওই জন্য অনেকটা দূরে যেতে হয়েছিল। তা যাও, কী জিনিস এনেছি নিশ্চয়ই আপনাদের দেখাবো, তার জন্য ভিডিওটা পুরো দেখবেন। আর এখন খাওয়া দাওয়া করবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আপনাদের দাদা এখনও আসেনি, তবে আসবে। আসলে আমি তারপর যাব হলুদ খাওয়াতে। আমাদের দেশের নিয়ম আলাদা, এদের দেশের নিয়ম আলাদা। তাই যাই হোক, কাল রাত 2টো থেকে হলুদ শুরু হয়ে গেছে, আমি এখনও যাইনি। আমি ভাত টাত খেয়ে যাবো। শাড়ি টাড়ি সব এনেছি, মিষ্টিটা পাইনি, আপনাদের দাদা নিয়ে আসবে। আনলে গিয়ে আমি আমাদের দেশের নিয়মের মতন আমি হলুদ খাইয়ে আসবো। আর তারপরে আবার সন্ধ্যেবেলা হলুদের অনুষ্ঠান আছে, তখন আবার যাব। তা যাই হোক, বিয়েতে তো ভালো জিনিস দিতে হবে। আর কে হই আমি, ওটা কে আপনাদের নিশ্চয়ই বলবো। এখনই বলি, ওটা হলো আমার অ্যাকচুয়ালি ভাইজি হয়। যদি আপনারা মনে করেন ভাইজি কী করে, আমি তো অন্য দেশের লোক, এটা তো মহারাষ্ট্রে। হ্যাঁ, তা যাই হোক, যে ভাইয়া আছে উনি আমাকে বোন মানেন, আমি ওনাকে দাদা মানি। তা ওনারই বড় মেয়ের বিয়ে, তা আমার ভাইজি হবে যেহেতু, তা আমি পিসি হই। তা একটু ভালো জিনিস না দিলে হয়। তা খুব সুন্দর একটা জিনিস এনেছি বন্ধুরা, আপনারা দেখলে খুব খুশি, আপনারা দেখলে ভাববেন এত সুন্দর জিনিস। হ্যাঁ, খুব সুন্দর জিনিস, জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। আমারও খুব পছন্দ। আর ভাবলাম কী দেবো। এখানে বেশিরভাগ পকেট দেয়, পয়সা উপহার দেয়, কিন্তু ভাবলাম না, পয়সা দিলে তো খরচা হয়ে যাবে, একটা জিনিস দিলে সেটা থাকবে, বারবার আমার কথা হয়তো মনে পড়বে। যাই হোক, ওই জন্য নিয়ে এলাম। একটা খুব সুন্দর শাড়ি এনেছি বন্ধুরা, শাড়িটা আমি যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো। এখন আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আমি একটু খেয়ে নিই, আর মেয়ে পরে খাবে। আর কি রান্না করলাম আজকে দেখাই। এই যে রান্না করেছি ভেন্ডি, আলু, চিংড়ি মাছ, আর এখানে করেছি ফুলকপি ভাজা। রান্না বান্না সেরে এখন ফটাফট সব কাজ করে তারপরে বেরিয়েছিলাম। আর এখানে করেছি মুসুরি ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে। আর পার্লারে গিয়েছিলাম যে কাজের জন্য, সে কাজ হয়নি বন্ধুরা। ওখানে একটা বিয়ের অর্ডারের ভিড় ছিল, আমি শুধু ভুরুটা তুলে চলে এসেছি। আমি অন্য কিছু করতে গিয়েছিলাম। তা যাই হোক, না হলেও কোনো যায় আসে না আমার। তা চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আর পরে আবার আসছি। আর ভিডিওটা পুরো দেখবেন, কোথাও স্কিপ করে চলে যাবেন না। বিকালে আপনাদের জন্য খুব সুন্দর একটা চমক আছে। এখানে কিভাবে হলদি হয়, কিভাবে কী হয়, অনেকে হয়তো জানেন না, আর সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যাক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর মেয়ে যাবে না, আর আপনাদের দাদাও যাবে না, ওরা সব রাতে যাবে। আর আমি কি আনলাম দেখাই। হ্যাঁ, এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটা খুব সুন্দর বন্ধুরা, পুরো অল ওভার এরকম চুমকি আর সুতোর কাজ করা আছে। তা যাই হোক, আমি যাই।
তো যাক বন্ধুরা, এই যে আমি অবশেষে পৌঁছে গেলাম আর ওরা খুব রাগ করছিল এত দেরি করেছি বলে। হ্যাঁ, কাল ৩ দিন ধরে প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমি একদিনও যাইনি। আমার বিভিন্ন কাজের জন্য আর একটু শরীরটাও ঠিক ছিল না ওই জন্য। তো যাই হোক, এই যে এসেছি আর মেয়েকে দেখাই আপনাদেরকে। এত ভিড় যে এই যে হলুদ শাড়ি পরে ওই হলো মেয়ে, আমার ভাইঝি, এটা হলো ছোট ভাইঝি। ওদের আরও পুজো পাঠের বিভিন্ন রকম কাজকর্ম আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখন বরের বাড়ি থেকে লোক আসবে হলুদ নিয়ে। আর এগুলো সবাই হলো ওর কাকি, জেঠি, আত্মীয়স্বজন সবাই এরকম ফটোশুট করছিল। আমাকেও ডেকেছিল কিন্তু আমি যাইনি না। আমার ঠিক মুডটা ঠিক ছিল না। এই যে মেয়ে আমাদের, এই যে মেয়ের মা পাশেরটা। আর এটা হলো ছোট কাকি, মেজো কাকি, মানে পুরো পরিবারের ফটো। তা যাই হোক, অবশেষে এই যে ছেলের বাড়ি থেকে লোক এলো হলদি নিয়ে, অনেকটাই লেটে এসেছিল। আর তার আগে অ্যাকচুয়ালি হলুদ তো হয়েই গেছে। তা যাই হোক, তাও তো ছুঁতে হয় ছেলের বাড়ির হলুদ, সেটা আপনারাও জানেন। তা এত সুন্দর সব সেজে এসছে বাবা, দেখার মতন। ওদের কাছে আমরা কিছুই না। তা যাই হোক, আবার মেয়ে মানে আমার ভাইঝিকে আবার ড্রেস-টেস চেঞ্জ করা হলো। ওই যে ওদের প্রচুর নিয়ম বন্ধুরা, প্রচুর নিয়ম। মানে ৪ দিন ধরেই সব নিয়ম কানুন হচ্ছে। আর এদিকে তো ক্যামেরাম্যান রেডি, ভিডিও শুট হচ্ছে, এদিকে ফটোশুট হচ্ছে। তো যাই হোক, আমি একটু সামান্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি গিয়েছিলাম ১০ মিনিটের জন্য। আর সেখানে গিয়ে আমার ২ ঘন্টা হয়ে গেছে। আমি তাও এখনো ঘরে যাইনি। তার কারণ হলো মেয়ের কাছে কেউ ছিল না। আমি আর একজন, দুজন মিলে একটু সাজুগুজু করালাম ওকে। আর টেলারিংয়ে যে ব্লাউজগুলো ওর জন্য বানিয়েছিল না বন্ধুরা, সবই টাইট। তা আমি গিয়ে সেগুলো একটু হেল্প করলাম ওকে। আর গোছন গাছন তো মোটামুটি সব করে নিয়েছি, কেন কি আর একদিন পরেই তো মেয়ে চলে যাবে। তো যা হোক, এই যে ছেলের বাড়ির লোকগুলোকে দেখুন, ওই যে ওটা হলো ছেলের বোন। ছেলের বোনই সব পুজো পাঠ করছে। আর এদের নিয়মটা কেমন আমি অবাক হয়ে গেলাম। তা যা হোক, মেয়ের তো আগে আশীর্বাদ হয়েই গিয়েছিল। তা তার আগে এখন ছেলে জানি মঙ্গলসূত্র পরায়। এখানে দেখছি মেয়ে মানে ছেলের যে বোন, সে মঙ্গলসূত্র পরিয়ে দিল। এই যে আর বুঝতে পারলাম না কি ব্যাপারটা। তা যাই হোক, এই যে হলুদ লাগাচ্ছে এখন, ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ, সেটা লাগাচ্ছে পায়ে, মুখে। তা যাই হোক, এদের প্রোগ্রামগুলো না বন্ধুরা খুবই সুন্দর। হয়তো আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তবে খুবই সুন্দর। মানে শুধু বিয়ে হচ্ছে একদিন হলুদ, একদিন বিয়ে হয়ে চলে যাবে তা না। প্রত্যেকটা নিয়ম এরা খুব সুন্দরভাবে মানে করে। দেখে খুব ভালো লাগলো। আর প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে। মানে শাড়ির যা মানে বিয়ের যা জিনিসপত্র সেগুলো আগের দিনই সব দিয়ে চলে যাবে হয়তো। তা যাই হোক, এদিকে বাড়ি থেকেও বারবার ফোন আসছে আমাকে বাড়িতে যেতে হবে, কেন কি মেয়ে একা আছে। ওই জন্য তাও মেয়ে আমাকে কিছুতে যেতে দিচ্ছে না, বলছে আন্টি তুমি যাবে না, তুমি পরে যাবে। তা যাই হোক, ভাবলাম একটু আর একটু থেকে যাই, কেন কি আমার না বন্ধু এখান থেকে গিয়ে একটা অর্ডার আছে, সেখানে আবার আমাকে যেতে হবে। মানে বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন, চারিদিকে খুব কাজের প্রেশারে আছি আমি। এদিকে ঘরের কাজ, বাইরের কাজ। তা যাই হোক, ভাবলাম আর ৫ মিনিট দাঁড়িয়ে যাই। পুরো অনুষ্ঠানটা পুরোটাই আমি দেখিনি যদিও। এই যে মঙ্গলসূত্রগুলো ডালছে, যেগুলো দেখে আমি বলি তারপরে আমি আসবো। তা যাই হোক, এই যে ছেলের বোন এখন ১ম এ একটা ছোট্ট মঙ্গলসূত্র ঢেলে দিল গলায়। হ্যাঁ, এই যে। আর এই যে মেয়ের যে ননদটা দেখছেন না বন্ধুরা, একে দেখে মনে হচ্ছে যে খুবই ভালো, খুবই সুন্দর দেখতে, কিন্তু না এনার হাসব্যান্ড নেই। মানে লকডাউনের সময় কিছু প্রবলেমে মারা গিয়েছে। দেখলেও খুব মায়া লাগে। আমি চিনি যদিও। আর এই দেখেন মঙ্গলসূত্রটা দেখছেন? কমসে কম ১৫ ভরি হবে। এখানকার মঙ্গলসূত্রগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি তো জীবনে ১ম বার এরকম বলব না, যখন থেকে বোম্বাইয়ে আছি দেখলে আমি অবাক হয়ে যাই। আর এখানে কোনো চুরি-টুরিরও ভয় নেই। এরকম বড়, বড় সবাই মঙ্গলসূত্র পরে সবাই ঘুরে বেড়ায়। কোনো ব্যাপার নেই ওদের কাছে। তো যা হোক, এই যে মেয়ের ননদ মঙ্গলসূত্র পরিয়ে দিল। তা বন্ধুরা, এবার আমি বাড়ি যাব, কেন কি অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি। 6:45 বেজে গেছে। নিয়মকানুন দেখতে গেলে অনেক লেট হয়ে যাবে। আর একে, একে সবাই এবারে ছেলের বাড়ি থেকে যারা এসছে তারা সবাই একে, একে মেয়েকে হলুদ লাগাচ্ছে। মানে ৩ দিন ধরে হলুদ হচ্ছে। মানে জানি না এদের নিয়ম কি। আর যে মেয়ে তার তো মানে কি বলবো, এই গরমের মধ্যে বুঝতেই পারছেন কতটা কষ্ট। আর এদের মেকআপগুলো দেখুন আর এদের পোশাকগুলো দেখুন। উফ! যেন মনে হচ্ছে সব একেকটা স্বর্গের অপ্সরা এসছে। দেখতেও যেমন সব সুন্দর আর সেজেছেও তেমন সব সুন্দর। তা যাই হোক বন্ধুরা, এই তারপরে আমি বাড়িতে চলে এসেছি। এটা হলো সন্ধ্যেবেলা। প্রচণ্ড ভিড় আমাদের রাস্তাটা। তার কারণ
তো মেহমান বলিয়েছে, মানে এত লোকজনের নিমন্ত্রণ ছিল, পুরো রাস্তা পুরো গাড়িতে প্যাক। আর পিছনে বিশাল বড় একটা পার্কিংয়ের জন্য জায়গা করা হয়েছে, সেখানে তো পুরো ভর্তি। তো যাই হোক, এখনো রেডি হইনি। তো ভাবলাম, সিঁড়ির কাছে এসেছিলাম, আপনাদের দাদা আর মেয়ে একটু বেরিয়েছে বাইরে। তা মেয়ে তো যাবে না করছে, জানি না কি হবে। তা যাই হোক বন্ধুরা, তারপরে এসে আমি এই যে আবার আমি রেডি হলাম, আর আমি হলুদ শাড়িটা পরলাম, যেহেতু হলুদের অনুষ্ঠান। আর সাজুগুজু তো তেমন একটা করিনি, সাদা সিম্পল। তা যাই হোক, মাম্পি শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছে, আর মেয়ে তো বললো ও যাবে না। তো বন্ধুরা, আমি যাই, আর মেয়ে যাবে না বলছে, দেখা যাক কি হয়। আর এই যে আমি পৌঁছে গেলাম, প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। আর সবাই এসে একে একে দিদি, মানে দিদি বলি আমি ওকে, যদিও ওখানকার নিয়ম কি বলুন তো, মেয়েদেরকে সবাই দিদি বলে, নাম ধরে খুব একটা কেউ ডাকে না। তা আমিও মানে আমার ভাইজিকে দিদি বলি। তো যা হোক, এই যে আমরা বসে আছি, আমি, মাম্পি, বোন, আমাদের পুচকু, আর আপনাদের দাদাও এসেছিলো, ও একটু পিছন দিকে ছিল। তা যাও, আর নীলাশাও ছিল। আর প্রচুর ভিড়। তা আমরা ভাবলাম একটু বসি, তারপরে এই যে আমি যাচ্ছি পয়সা দিয়ে আশীর্বাদ করবো। আর এই যে ভাইয়া, এই হলো আমার দাদা, ওই যাচ্ছে দেখুন, ওই যে ওনার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে ফটো তুলতে। আমি বলি থাক, আমি একটু তাহলে দাঁড়িয়ে যাই, যেখানে ওরা যাচ্ছে। তা ওই জন্য আমাকেও আশীর্বাদ করতে হবে, যেহেতু আমি পিসি হই। তা যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল, ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর খাওয়া দাওয়া বলতে খাসির মাংস, ভাকরি, ভাত, আর আরেকটা এখানে করে খাসির মাংস, মানে খাসির যে মাথাটা, সেটাকে দিয়েও একটা সুন্দর রেসিপি বানায় এরা। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়ার দিকে যাইনি, আমরা এখানেই ছিলাম। আর এই যে যাচ্ছি, বাবা এই সিঁড়িটা ডেঞ্জারাস ছিল, উঠতে গিয়ে না বন্ধুরা পড়ে যাচ্ছিলাম, পড়ে গেলে লোকেশনে মান সম্মান থাকতো না। এই যে আমি গেছি, ভাইয়া বলে দাঁড়া, আমার সঙ্গে তুই ফটো তোলা একটা, তোকে পাওয়াই যায় না। তো যাই হোক, আমি বললাম না, তুমি তোমার বন্ধুদের সঙ্গে তোলো না। জোর করে আমাকে টেনে নিয়ে আবার এই দেখেন, আমাকে, মেয়েকে, দুদিকে নিয়ে আবার একটা ফটো তুললো। তা যাই হোক, তারপর আমি মেয়েকে আশীর্বাদ করলাম। ভাইয়া বলছে, এই 100 টাকা দিয়ে কী আশীর্বাদ করছিস, 500 টাকা দিয়ে। তো যাই হোক, এই যে মেয়ের মা কোলে করে নিয়ে ফটো তুলছে। এখানে নিয়ম কী বলেন তো বন্ধুরা, যারা গুরুজন আছে না, সবাই আজকে মেয়েকে এরকম কোলে করে নেবে, নিয়ে ফটোশ্যুট করবে। আর মা বাবার কাছ থেকে তো মেয়ে আজকেরই লাস্ট দিন চলে যাবে। সত্যি খুবই কষ্টের এই ঘটনাটা, মানে দৃশ্যটার দিকে খুবই আমার নিজেরই কষ্ট হচ্ছিল। আমি দূর থেকে দেখছিলাম না বন্ধুরা, কি বলবো, চোখে জল এসে গেছিলো, নিজের কথা মনে পড়ছিল তখন। তাই যাই হোক, মেয়েদের জীবনটাই ওরকম, কিছু করার নেই, বাবার ঘর ছেড়ে তাদেরকে শ্বশুরবাড়ি যেতে হবে। তা যা হোক, কষ্ট হলেও কিছু করার নেই, নিয়মগুলো আমাদেরকে মানতে হয়। তো বন্ধুরা, প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করেছে, কেন কি ভাইয়ার বড় মেয়ের বিয়ে, আর ভাইয়া হলো এখানকার একটু খুব উঁচু পোস্টের লোক, সবাই মোটামুটি চেনে। তো যাই হোক, মানে আমরা তো খাওয়া দাওয়ার দিকে যাইনি বলতে গেলে, আমরা দূরে বসেছিলাম, এতটাই ভিড় ছিল। আর এদিকে এখনো বিয়ের স্টেজটা তৈরি হয়নি, এখানেই বিয়ে হবে কালকেরে, কোনো হল বুক করেনি। তা যাই হোক, সবাই আশীর্বাদ করছে, সবাই ফটোশ্যুট করছে। তা আমার একটু মুডটা অফ ছিল, এই কারণে আমার মেয়ে ও আসেনি। কেন আসেনি সেটা আমি বলতে পারলাম না। যাই হোক, এটা হলো মেয়ের ছোট কাকা, শুরু হয়ে গেছে অনেকক্ষণ পরে এসে কাজে ব্যস্ত ছিল। বাবারে বাবা, কোলে নিয়ে ছোট ভাই ফটো তুলছে। আর এখানে কি হয় বলুন তো বন্ধুরা, হলুদে বেশি ভিড় হয়, হলুদে আসে সবাই, খাওয়া দাওয়া করে, গিফট দেয়, বেশিরভাগ চলে যায়। আর কালকের বিয়ে আছে, জানি না কালকে খাওয়া দাওয়া আছে কি, বেশিরভাগ বিয়েতে এখানে আইসক্রিম খেতে দেয়। তাই যাই হোক, সবাই খুব আনন্দে মেতে উঠেছে, সবাই নাচ গান হচ্ছে। আর অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, এখন রাত 1টা বাজে। তো যাই হোক, ভিডিওটা তো আর বেশি বড় করতে পারছি না, কেন কি অনেকটা অলরেডি বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সবাই আমার এই ভাইজিকে আশীর্বাদ করবেন, যেন ওর জীবনটা খুব সুন্দর হয়। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। চলে আসবো, বিয়ের ভিডিও। আশা করবো আপনাদের ভালো লাগবে। এই সবাই দেখবেন, আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সবাই আশীর্বাদ করবেন যেন ওর বিবাহিত জীবন খুব সুখের হয় এবং সুন্দর হয়। সবাইকে জানাই গুড নাইট।